সো হ্যালো গাইস, कैसे हो जी तुम रे। তো দেখতে পাচ্ছ যে চলে আসলাম আমরা কাজে। সকালে সকালে চলে আসলাম কাজে। একটা আজকে আমরা লাগাবো ইনভার্টার, এই যে ইনভার্টার মেশিন। ঠিক আছে, এই যে ব্যাটারি, রাহুল ব্যাটারি বার করে নিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো আমরা সকালে সকালে চলে আসলাম, আজকে লাগাবো ইনভার্টার। তো ওয়ারিং এর কাজ হয়ে গেছে অলরেডি আমাদের অনেক দিন আগে। তো ইনভার্টারও লাগানো হয়েছিল না। তো আমাদেরকে ফোন করেছিল ইব্রাহিম দাদা। তো তোমাকে দাদাকে দেখাবো। তো দাদা আমাকে ফোন করেছিল রাত্রে 9টার সময়। তো দাদা বলছিল কি ইনভার্টারটা লাগাতে হবে। তো দাদাকে আমি বলেছিলাম কি দাদা সকালে লাগিয়ে দিব। তো দাদা বলছে ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমরা সকালে চলে এসেছি এবং কাজটা আমরা শুরু করে দিয়েছি। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ আমরা কি কাজটা শুরু করে দিয়েছি জি। তো এখন আমরা লাইনটা মেন সুইচটা আমরা বন্ধ করার পরে আমরা যখন লাইনটা চেক করছি, তো অবশ্যই লাইনটা এখানে চলে আসছে, শো করছে এখানে। তো আমি ভাবতে লাগলাম যে এখানে লাইনটা আবার কোথায় থেকে আসছে। তো আমি মেন সুইচটা বন্ধ করে দিয়েছি। তো এখানে আমি লাইনটা চেক করছি, তো এখানে লাইন আসছে। তো আমি ভাবতে লাগলাম যে এখানে মেন সুইচ অফ করার পরে আবার লাইন আসছে, শালা আমি তো ফেসে গেলাম। তো আবার কি সমস্যা হতে পারে। তো আমি ভাবতে লাগলাম এটা তো কোনো ব্যাপার না, অন্য বাড়ির লাইনও নেই। তো আমি ভাবতে ভাবতে একবার ভাবলাম না, এখানে তো অন্য বাড়ি থেকে লাইন এসেছে, মানে কাজলদার বাড়ি থেকে ইনভার্টার লাইন আমি নিয়ে এসেছিলাম, একটা রুমে লাগিয়েছিলাম, ফ্যানে কানেকশন দিয়েছিলাম। ঠিক আছে, আমার ওটা ফ্যান থেকে নেমে গেছে। এখন আমার মনে পড়লো মা ওইখানে তো আছে। তো গাইস চলো ওখানে আমি তোমাদেরকে দেখাই ওখানে আমি কি করেছি। তো দেখতে পাচ্ছ এখন তোমাদেরকে দেখাচ্ছি আমি কোথায় লাইনটা কানেকশন করেছিলাম। এই যে চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছ এখানে বোর্ড, এই যে তারটা। ঠিক আছে, আমরা এটাকে এখন কাটবো, কেটে আমরা অবশ্যই চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ আমরা এখন আবার লাইনটা চেক করবো আসছে নাকি। তো দেখতে পাচ্ছ গাইস আমি চলে আসলাম এখানে। হ্যাঁ অবশ্যই। তো আমি মেন সুইচটা অন করে আবার চেক করছি, না আর লাইন নেই। তো এখন আমরা লাইনটা বন্ধ করে দিলাম। বন্ধ করার পরে এখানে আমরা ইনভার্টারের তারটা বার করব, বার করে মেশিনটা ফিট করব। ঠিক আছে, তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি। তো আমার টাকাটা পড়ে গেছিল, তো রাহুল বলছে টাকাটা পড়ে গেছে, তো উঠিয়ে আবার পকেটে ভরে নিলাম। ভরার পরে যে আমরা কাজটা শুরু করে দিলাম। আমাদের অলরেডি কিছু কাজ হয়ে গেছে। তো আমরা এখন বোর্ডটাকে ফিট করছি। ঠিক আছে, এই যে দেখো তোমরা বোর্ডটা ফিট করছি কিভাবে। ইনভার্টার লাইন তোমরা তো অবশ্যই বাড়িতে কাজ দেখবা, কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, শিক্ষণীয় কাজ আছে, তোমরা দেখেও কিছু শিখতে পারবা। এবং বাড়িতে হয়তো ট্রাই করবা, কিন্তু না পারলে অবশ্যই ট্রাই করবো না, কেন অনেক সমস্যাও হতে পারে না। তো আমরা তারটা বার করে নিলাম, দেখতে পাচ্ছ। তো এখন আমরা ফিটিং করবো, যে 3 পিন টপ লাগাবো। 6 এম্পিয়ার আছে আমাদের কাছে, 16 এম্পিয়ার ছিল না, তো এখন আমরা 6 এম্পিয়ার দিয়ে কাজ করছি। তো তোমাদেরকে দেখাই যে ইব্রাহিম দার ছেলে এটা। তো আমি তাকে জিজ্ঞেস করলাম কি কাজটা শিখবা কি তুমি। তো সে বলে না এখন শিখবো না, এখন আমি পড়াশোনা করি। তো আমি বললাম, অনেক ভালো কাজ করো তুমি, এখন পড়াশোনা করো ধ্যান দিয়ে। তো তোমাদেরকে আমি দাদার বাড়িটাও দেখাবো, তোমাদেরকে কত সুন্দর দাদা বাড়ি করেছে। ঠিক আছে, এখন আমাদের এই যে ম্যাশিং এর কাজ চলছে, এখন আমরা একটা ম্যাশিং ফিট করব। ম্যাশিংটা হচ্ছে তোমার এক সাইডেরই, আর ব্যাটারিটা হচ্ছে তোমার এক সাইডের। ব্যাটারি চাইছে 260-এর, আর তোমার ম্যাশিংটা হচ্ছে এক সাইডেরই। ম্যাশিংটা আছে তোমার 1450। ঠিক আছে, 1450 আছে। এবং আমরা দেখো আমরা কাজ এখন ফিটিং করব। তো আমরা এখন লাগাবো এই যে মাইনাস মাইনাসে, প্লাস প্লাসে। প্লাস হচ্ছে তোমার লাল, আর মাইনাস হচ্ছে তোমার নিউট্রাল, মানে কালোটা। তো আমি এখন দেখতে পাচ্ছি তোমাদেরকে লাগাবার। আমি তোমাদের কিছু বলতে চাই, ঠিক আছে, তোমাদের ধ্যান দিয়ে শুনবা। তোমাদেরকে আমি বলতে চাই, তোমাদেরকে যদি ভিডিও ভালো লাগে কিনা, তো তোমরা কি করবা, তোমরা করবা লাইক করবা, শেয়ার করবা, এবং যারা ফলো করেনি তারা অবশ্যই ফলো করে নিবা। কেন ফলো করে নিবা, তোমাদেরকে ভিডিও দেখছো তো অবশ্যই তোমাদের ফলো করতে কি আছে। তোমাদের দেখো টাকা পয়সা তো লাগবে না লাইক করতে শেয়ার করতে, এবং তোমাদেরকে ফলো করতে টাকা লাগে না, একটা সুন্দর মন লাগে। ঠিক আছে, তোমরা ওই মন থেকে তোমরা একটা করে এই কাজটা করে দিবা, লাইক করবা, শেয়ার করবা এবং ফলো করবা। আর তোমাদেরকে বলছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য থাকবে প্রেসার কুকার। কি থাকবে তোমাদের জন্য, থাকবে প্রেসার কুকার। তো তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে করতে হবে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে, এবং সুন্দর সুন্দর কমেন্ট করবা। অনেকজন হয়তো কমেন্ট করবা, কিন্তু তার থেকে তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে, এবং ওই কমেন্টের উপরে তোমাদেরকে লাইক নিতে হবে। তোমাদের যদি লাইক নাও থাকে, যদি কমেন্ট সুন্দর থাকে কিনা, তোমাদের জন্য থাকবে ফার্স্ট প্রাইজ থাকবে প্রেসার কুকার। এবং তোমাদের টাইম থাকবে 24 ঘন্টা। ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে তোমাদের টাইম থাকবে, এবং তোমাদের কমেন্ট করবা সুন্দর সুন্দর। আর দেখা যাচ্ছে যে অনেকজন কমেন্ট করেছে অনেক সুন্দর সুন্দর, তাদের মধ্যে আবার আমি লটারি করাবো, তাদের নাম লিখে এবং চিরকুট লিখে লটারি করাবো। যে ফার্স্ট হবে তার জন্য থাকবে প্রেসার কুকার। তো এখন চলো, তো দাদা আমাদেরকে বলেছিল যে কি টিভির বোর্ডের কানেকশন আমরা ইনভার্টার থেকে নিব। তো এখন দেখতে পাচ্ছ আমরা ইনভার্টার কানেকশন করে দিলাম টিভির। তো আমাদের অলরেডি কাজ হয়ে গেছে। এখন আমরা যাব ম্যাচিং এর লাইন দেওয়ার জন্য, মানে আমরা পুরো বাড়িতে ইনভার্টার লাইন চেক করবো দেওয়ার জন্য। গাইস আমরা চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছ।
তো এখন আমরা এই যে দেখতে পাচ্ছি লাইন দিয়ে দিয়েছি, কিন্তু লাইন কোনো দিকে যায় না। তো আমরা ভাবতে লাগলাম বাহ কি হলো আবার, তাহলে আমার মাথা তো ঘুরে গেল। আমি সব ক্লিয়ার আছে, লাইন চেক করলাম, লাইন যাচ্ছে না। তো আবার আমি দেখলাম ম্যাচিং ঠিক আছে, তো ম্যাচিং সব ঠিক আছে। তো আবার আমি প্লাগটা লাগাতে গেলাম, এই যে দেখতে পাচ্ছ আমি যখন প্লাগটা লাগাচ্ছি তো প্লাগটা যাচ্ছে না, ঠিক আছে। তো এবার আমি কি করলাম, জোর একটু ঠেলতে গেলাম, আমার ঠেলা হয়ে গেল। কেন হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছ চলে গেল সব নিয়ে, মানে কি নিয়ে গেল, শাটারওয়ালা আছে কি না, তো গায়ে শাটারওয়ালা একটু ডিস্টার্ব দেয়। তো আমি যখন ঠেলতে গেলাম ভেতর থেকে খুলে চলে আসলো, মানে লকটা খুলে ভিতরে চলে গেল, প্লাগটা ছেড়ে দিল। এখন আমাদের কি করতে হবে গাইস, আমাদের কাজটা বেড়ে গেল। তো এখন আমরা কি করব, আমাদেরকে এখন করতে হবে গাইস, বোর্ডটা খুলতে হবে, ঠিক আছে, বোর্ডটা খুলতে হবে। চলো আমি তোমাদেরকে দেখাই কি প্রবলেমটা হয়েছে এখন। হ্যাঁ, তো চলো তোমরা দেখো। তো দেখতে পাচ্ছ এখন আমি কি করবো, বোর্ডটা খুলবো। বোর্ডটা খুলে আমি তোমাদেরকে দেখাই, যে দেখতে পাচ্ছ লকটা খুলে গিয়েছে। এখন আমরা এই যে শাটারটাকে ফেলে দিলাম, অনেকবার ওরকম হয়েছে। আমরা লকটাকে চেষ্টা করবো লাগানো, দেখছি লাগছে কিনা, যদি না লাগে তো আমরা ফেসে গেলাম, কেন এখন আমাদের কাছে সকেট নেই। তো আমি চেষ্টা করলাম, তো অবশ্যই হয়ে গেছে, দেখতে পাচ্ছ হয়ে গেছে। এখন আমরা বোর্ডটাকে লাগিয়ে দিব। তো আমিও একটু খুশি হয়ে গেলাম যে যা কাজটা হয়ে গেছে, নাহলে আমরা এখন আধ ঘন্টা আবার এদিক ওদিক যেতে হতো আনতে। তো গাইস আমাদের হয়ে গেছে অলরেডি, এখন আমরা লাইন দেবো, ঠিক আছে। আমি অনেক খুশি হয়ে গেছি যে কাজটা হয়ে গেছে, আমি বেঁচে গেলাম। তো দেখতে পাচ্ছ আমি বোর্ডটা লাগিয়ে দিলাম ভালো বাজে, লাগানোর পরে যে নাটটা কষে দিলাম, প্লেটগুলো অবশ্য লাগিয়ে দিলাম। লাগানোর পরে এখন আমরা লাইন দেব, লাইনটা চার্জ করলাম, দেখে নিলাম দেখে লাইন আসছে কিনা ম্যাচিংয়ে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের অলরেডি কাজ হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের অলরেডি কাজ হয়ে গেল। এখন আমরা তোমাদেরকে দেখাবো দাদার বাড়িটা তোমাকে। হ্যাঁ, দেখতে পাচ্ছ আমরা একটু জায়গার মতো, আর ট্রলিটা গাইস নিয়ে আসেনি দাদা, ঠিক আছে, ব্যাটারিটা মেশিনে ছিল। তো দাদা বলে কি আমি পরে নিয়ে চলে আসবো, একদিন এসে লাগিয়ে দিব। আমি তো ওদেরকে ট্রলির কাজটা দেখাবো, কেমন ট্রলি লাগাতে হয়। তো এদের অলরেডি আমাদের কাজ হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে দেখাবো দাদার বাড়িটা কত সুন্দর করেছে দাদা, ইব্রাহিম দাদা। হ্যাঁ, ওর বাড়িটা দেখাবো গাইস, অনেক সুন্দর করেছে দাদা, অনেক বাড়িতে কাজ করিয়েছে, টাইলস লাগিয়েছে, রং করেছে। দেখতে পাচ্ছ দাদা কত বাড়ি সুন্দর। এই যে দাদা, দাদা বাড়িটা দেখো তোমরা কত সুন্দর। দাদার অলরেডি 3টা রুম আছে, কিচেন আছে, বাথরুম আছে, ডাইনিংটা অনেক সুন্দর, ডাইনিং একটা সোফা আছে রাখা, এই যে দেখতে পাচ্ছ। এই যে সামনে ফ্রিজ রেখেছে, এই যে কিচেন রুম আছে, আর 3টা রুম আছে। আর ডাইনিং এর দেখতে পাচ্ছ বিএলডিসি পাখা লেগেছে দাদা দুটো, আর রুমেও বিএলডিসি পাখা আছে দাদা। দেখতে পাচ্ছ দাদা কত সুন্দর বাড়ি, দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর বাড়ি। তো আমি তোমাদেরকে দেখাবো দাদা ছাদের উপরে নিয়ে যাবো তোমাদেরকে। এখন চলো তোমরা ছাদের উপরে চলে আসো, আমি তোমাদের ছাদের উপরে গাইস দেখাচ্ছি কি দাদার বাড়িতে আছে। চলে আসো তোমরা। হ্যাঁ, আর তোমরা যদি ভিডিও ভালো লাগে তো তোমরা অবশ্যই লাইক করবা, শেয়ার করবা এবং সুন্দর সুন্দর কমেন্ট করবা। হ্যাঁ, তো চলো গাইস চলে আসো উপরে, দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ গাইস দাদার বাড়ি ছাদের উপরে, এই যে দেখো কত সুন্দর সুন্দর গাছপালা, দেখো শুধু চারদিকে ফুলের বাগান লেগে দিয়েছে দাদা। দেখতে পাচ্ছ কত সুন্দর গোলাপ ফুল, এই যে দেখো কত সুন্দর গোলাপ ফুল। তোমাদের গোলাপ ফুল নিতে হলে কি করতে হবে, তোমাদেরকে কমেন্ট করতে হবে। দেখতে পাচ্ছ দাদার কত সুন্দর সুন্দর। আর তোমরা যদি এইরকম করো তো তোমরা অবশ্য করতে পারো বাড়িতে, আমিও লাগাচ্ছি বাড়িতে গাছ, তোমরাও লাগাও বাড়িতে গাছ, ঠিক আছে। গাছ লাগানো অনেক ভালো। তো এখন আমি চলে যাব, তোমরা শুধু দেখো ভিডিওটা, এবং ভালো লাগলে তোমাদেরকে কি করতে হবে সে তো আমি বলে দিয়েছি। এই যে দেখো কত সুন্দর বাগান করেছে দাদা বাড়িতে।